জাহান্নামের শাস্তি বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট আসলেন। আমি হযরতে জিবরাইলকে বললাম, জিবরাইল, জাহান্নামের মধ্যে যে সমস্ত শাস্তিগুলো রয়েছে, যে সমস্ত ভয়ঙ্কর আযাবগুলো রয়েছে জাহান্নামের মধ্যে, তুমি জিবরাইল আমি বিশ্ব নবীকে জাহান্নামের ওই সমস্ত ভয়ঙ্কর আযাবগুলো, শাস্তিগুলো বর্ণনা করো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম একে একে জাহান্নামের শাস্তি বর্ণনা করতে লাগলেন। হযরতে জিবরাইল বললেন, আল্লাহর নবীজি, জাহান্নামের আগুন হলো একেবারে নিকষ কালো অন্ধকার। জাহান্নামের আগুন একেবারে নিকষ কালো অন্ধকার। ওই জাহান্নামের যে আগুন রয়েছে, সেই জাহান্নামের আগুন থেকে যদি সুই পরিমাণ আগুন দুনিয়ার মধ্যে পড়ে, তাহলে দুনিয়ার সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে যাবে। কত ভয়ঙ্কর! বিশাল বড় না? বিশাল বড় না? সুই পরিমাণ আগুন, সুই পরিমাণ আগুন যদি জাহান্নামের আগুন দুনিয়ার মধ্যে পড়ে, তাহলে ওই জাহান্নামের সুই পরিমাণ আগুনের পাওয়ারের কারণে, তাপের কারণে দুনিয়ার সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে যাবে। তাহলে জাহান্নামের পুরো আগুনটার পাওয়ারটা কতটুকু থাকবে, তার উত্তাপ, তার ক্ষমতা কতটুকু থাকবে মানুষকে জ্বালানোর জন্য। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর নবীজি, জাহান্নামীদেরকে তাদের যে পোশাক থাকবে, জাহান্নামীদের যে পরিধায়ী পোশাক থাকবে, জাহান্নামীদের ওই পোশাকটা খুলে যদি আসমান এবং জমিনের মাঝামাঝি স্থানে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে জাহান্নামীদের ওই পোশাকের দুর্গন্ধের কারণে দুনিয়ার সমস্ত প্রাণী, সমস্ত মাখলুক মারা যাইত। কতটা ভয়ঙ্কর দৃশ্য! কত ভয়ঙ্কর দৃশ্য! জিবরাইল বলেন, তাদেরকে জাহান্নামের আগুন দেওয়া লাগবে না, বরং জাহান্নামীদের যে পোশাক থাকবে, জাহান্নামী যে পরিধায়ী পোশাক, সেই পোশাক যদি আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেন, হযরতে জিবরাইল আমাকে শোনাইলেন, জাহান্নামীদের ওই পোশাকের দুর্গন্ধের কারণে, তাদের পোশাকের দুর্গন্ধের কারণে দুনিয়ার সমস্ত প্রাণী সঙ্গে সঙ্গে মারা যাইত। তাহলে জাহান্নামটা কতটা ভয়ঙ্কর! জাহান্নামটা কতটা ভয়ঙ্কর! হযরতে জিবরাইল বলেন, ও আল্লাহর নবীজি, জাহান্নামীদেরকে জাকুম ফল খাওয়ানো হবে। জাকুম ফল এক প্রকার কাঁটাযুক্ত ফল, এক প্রকার কাঁটাযুক্ত ফল। দুনিয়ার মধ্যে আমরা মাছ খাই, বিভিন্ন প্রকার মাছ, এগুলো ভক্ষণ করি। ওই মাছ খাবারের সময় যখন আমাদের গলার মধ্যে মাছের কাঁটা আটকে যায়, তখন অবস্থাটা কেমন হয়? খুব ভয়াবহ একটা অবস্থা হয়। পানি খাইতে গেলে গলার মধ্যে ব্যথা লাগে, লাগে না? পানি পান করতে গেলেও গলার মধ্যে ব্যথা লাগে। নরম জিনিস সেটাও যদি খাইতে যায় তাহলে গলায় ব্যথা লাগে। সামান্য একটা মাছের কাঁটা, যেটা তেমন একটা মোটা থাকে না, একেবারে চিকন, অনেক চিকন, এই সামান্য মাছের কাঁটা গলার মধ্যে ভিড়ার কারণে যদি আমাদের এই শাস্তি হয়, তাহলে না আল্লাহর নাফরমানি করার কারণে জাহান্নামের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করবেন, তখন যখন ওই জাকুম ফল তাদের জাহান্নামীদেরকে খাওয়ানো হবে, জাকুম ফল যখন গলার মধ্যে আটকে যাবে, তখন তাদের শাস্তিটা, আযাবটা কতটা ভয়ঙ্কর হবে। হযরতে জিবরাইল বলেন, ও আল্লাহর রাসূল, জাহান্নামীদেরকে যে জাকুম ফল খাওয়ানো হবে, ভক্ষণ করানো হবে, ওই জাকুম ফলের এক ফোঁটা রস যদি দুনিয়ার মধ্যে পড়তো, তাহলে দুনিয়ার ফসলাদি কৃষি, দুনিয়ার কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন ফসলাদি কৃষি জন্ম লাভ করতো না। জাকুম ফলের রসের পাওয়ারের কারণে, জাকুম ফলের রসের পাওয়ারটা এতটা ভয়ঙ্কর। আল্লাহ রাসূল বলেন যে এক ফোঁটা রস যদি দুনিয়ার মধ্যে পড়তো, তাহলে দুনিয়ার মধ্যে যে কৃষি আছে, যে শস্য ফলাদি জন্ম লাভ করে, জাকুম ফলের বিষের কারণে ওইগুলো আর জন্ম লাভ করতো না, ধ্বংস হয়ে যেত।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের কথা বর্ণনা করতেছেন। হযরত জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবীজি, আলাইহা 19 জাহান্নামীদের শাস্তি পরিচালনা করার জন্য 19 জন ফেরেশতা নিযুক্ত করা হয়েছে। 19 জন ফেরেশতা সেই জাহান্নামীদের শাস্তি পরিচালনা করার জন্য যে সমস্ত 19 জন ফেরেশতা রয়েছে, ওই 19 জন ফেরেশতার চেহারা এত ভয়ঙ্কর হবে, ওই 19 জন ফেরেশতাকে যদি দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়, দুনিয়াবাসী যদি ওই 19 জন ফেরেশতার ভয়ঙ্কর চেহারা দর্শন লাভ করে, তাহলে দুনিয়ার মানুষ, দুনিয়ার মাখলুক এমনিতেই মারা যাবে তাদের ভয়ঙ্কর চেহারা দেখে। হযরত জিবরাইল বলেন, জাহান্নামের শাস্তিটা এতটা ভয়ঙ্কর। এই হাদিস বর্ণনা করার পর হযরতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল এবার একটু থামো, জাহান্নামের শাস্তি বর্ণনা আর করতে যেও না, থামো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা করা থামিয়ে দিলেন। থামানোর পর হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাউমাউ করে কান্না করতেছেন। আল্লাহ রাসূল বলেন যে, হে জিবরাইল, তোমার কান্না করার কারণ কি? তুমি তো আল্লাহ তাআলার একজন নিকটতম ফেরেশতা, মাকবুল একজন ফেরেশতা, তাহলে তোমার কান্না করার কারণ কি? জাহান্নামের ভয়ে তোমার তো কান্না করার কোনো কারণ নাই। তুমি আল্লাহর একজন দূত, সমস্ত নবী রাসূলদের কাছে তুমি ওহী নিয়ে আসছো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি এই জন্য কাঁদতেছি যে জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাবটা এতটা ভয়ঙ্কর। আমি জিবরাইলের কোন আমল যদি কবুল না করে, আমি জিবরাইলকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনে নিক্ষেপ করে, তাহলে ওই শাস্তি আমার ভোগ করতে হবে। ওই জাহান্নামের শাস্তির ভয়ে আমি জিবরাইল এরকম ভাবে হাওমাও করে কান্না করতেছি। একবার চিন্তা করুন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম সমস্ত নবী রাসূলদের কাছে যিনি ওহী নিয়ে আসছেন, তিনি জাহান্নামের ভয়ে যদি এরকম কান্নাকাটি করেন, তাহলে আপনার আমার জাহান্নামের ভয়ে কি পরিমাণে কান্না করা দরকার, জাহান্নামের ভয়ে কি পরিমাণে নেক আমল করা দরকার, জাহান্নামের ভয়ে রমজানের ইবাদত বন্দেগীগুলো কতটা গুরুত্ব সহকারে আদায় করা দরকার, জাহান্নামের ভয়ে রমজানের রোজাগুলো কত সুন্দরভাবে আদায় করা দরকার। রোজা না রাখার কারণে যদি ওইরকম ভয়ঙ্কর জাহান্নামের আগুনে আপনাকে আমাকে দেন, তাহলে শাস্তি কতটুকু ভোগ করতে পারবো, সহ্য করতে পারবো, এটা একবার চিন্তা করুন।